একটা অঘটন ঘটে গেল। আমার এমিরেটস এটা 30 মিনিট লেট করছে। নাও আমাকে আজকে রাত্রে দুবাই থাকতে হবে হোটেলে, দেন পরের দিন যেতে হবে। একটা ভালো একটা হ্যাকটিক এখন Habibi, come to Dubai. এই আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার ভিডিওতে। অনেকদিন পর অ্যাকচুয়ালি অনেক প্ল্যান ছিল যে একটা বড় একটা ট্যুর বা বিভিন্ন দেশে গিয়ে অ্যাকচুয়ালি একটু ট্রাভেল করা অ্যাকচুয়ালি। সো আজকে অনেকদিন পর একটা সময় পাওয়া, অ্যাকচুয়ালি এটা আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি বলা চলে। এবং কি এমন একটা দেশে যাচ্ছি হয়তো বা অনেকে নামও শোনেন নাই হয়তো বা প্রথম একটা আমেরিকা থেকে প্রথম কোনো দেশে যাব, যেটা হচ্ছে একটা আনকমন একটা দেশ। ইনশাআল্লাহ হোপফুলি আশা করি যে আপনাদের পুরোপুরি দেখানোর সময় হবে না, হয়তো বা কিছু দিনের জন্য যাচ্ছি। যতটুকু ইয়ে আছে তাদের কিছু খাবার দাবার আশেপাশের কিছু জিনিস হয়তো বা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এটা একটা সারপ্রাইজ আমার জন্য, আনএক্সপেক্টেড একটা দেশ। এটা হচ্ছে তাজিকিস্তান। এটার ক্যাপিটাল হচ্ছে দুশানবে। ওইখানে যাব। সো আমার সাথে আর কয়েকজন যাবে। সো সব মিলে অ্যাকচুয়ালি ওইখানে অ্যাকচুয়ালি জাস্ট আউট অফ নো মন চাইলো যে একটা দেশে যাব, ওইভাবে এটা অ্যাকচুয়ালি নির্ধারণ করা হয়। সো এটাই দেশটাতে অ্যাকচুয়ালি যতটুকু একটা মুসলিম প্রধান দেশ, বাট মনে হচ্ছে যে এই দেশটা পুরোপুরি অ্যাকচুয়ালি একটা ইসলামিক যে একটা আছে, কালচারাল আছে, ওইটাতে একটু পিছায়া আমি বলবো। কারণ ওইটার যতটুকু শুনি রাশিয়ান, চাইনিজ, আফগানিস্তান অ্যান্ড কিরগিস্তান আই থিঙ্ক, আর সামহাও কিরগিস্তান, আর একটা এইটা কাজাকিস্তান, এরকম কিরগিস্তান আই থিঙ্ক, আর উজবেকিস্তান, তাদের এক বর্ডারের মাঝখানে হচ্ছে গিয়ে তাজিকিস্তান। সো এরকম একটা দেশ যেখানে রাশিয়ান স্পিকিং তারা স্কুলে পড়ানো হয়, চাইনিজ পড়ানো হয়, তাজাক নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। সো ইটস লাইক মিক্স একটা সো সব কিছু ইভেন যতটুকু আমার জানা মতে তাদের এখানে কিছু কিছু জিনিস বাধা নিষেধ আছে ইসলামিক যাদের যে গভর্নমেন্ট আছে, আই থিঙ্ক কিছুটা নন ইসলামিক বা যেরকমই বলা চলে। সো এরকমই মনে হয়। সো এটা অ্যাকচুয়ালি ইটস নট এ গুড থিংস। হিজাবের ব্যাপারে কিছু একটা বিধিনিষেধ আছে স্কুলে আই থিঙ্ক, বাট আদারওয়াইজ ওখানে গেলে বাকি জিনিসটা হয়তো ইনশাআল্লাহ দেখতে পারবো এবং আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাআল্লাহ। দেখতে থাকুন ইনশাআল্লাহ। আজকে এখন যাব আমি লং আইল্যান্ডে আপুর বাসায়। আমি রওনা দিছি ইনশাআল্লাহ। কালকে আমার যাওয়ার ফ্লাইট ইনশাআল্লাহ। ওইটাও অলমোস্ট লাইক 18 থেকে 20 ঘন্টার একটা ড্রাইভ আমেরিকা থেকে দুবাই হয়ে তারপরে এমিরেটসে যাব, তারপর ওইখানে যাব। সো লেটস সি। এখন হয়তো বা এই ভিডিওটা আমি যাই পৌঁছান পর্যন্ত দেওয়া হবে। এয়ারবিএনবি বুক দিছে 2-3টা ইয়ার পরে লাস্ট একটা করছি। মোটামুটি বিভিন্ন প্রাইজের পাওয়া যায়, আপনি চাইলে ওখানে চেক করলে পাওয়া যাবে। এবং হোটেলগুলো ডেফিনেটলি একটু এক্সপেন্সিভ আছে যত সম্ভব। সো অল টুগেদার লেটস সি। অ্যান্ড তাদের কালচার অ্যান্ড এভরিথিং যেরকম নর্মালি হয়ে থাকে উজবেকিস্তান, যে এই জায়গাটা একটু ডিফারেন্ট ধরনের হয় ডেফিনেটলি রাশিয়ান বর্ডার আশেপাশে। সো একটা ট্যুর হবে ইনশাল্লাহ, দোয়া রাখবেন সবাই। অ্যান্ড লেটস গো। সো আজকে আপুর বাসার ভিতরে আছি এই মুহূর্তে। তো এবং কি সামনে দেখতে পারতেছেন যে আমার লাগেজগুলো রেডি। এখান থেকে আমি রওনা দিব আজকে 6টার দিকে। সো কালকে থেকে এখানে আছি। পাশাপাশি আপুর উপর দিয়ে অনেক কিছুই যাচ্ছে। কালকে থেকে রান্না বান্না সব কিছু মিলে দুনিয়ার আয়োজন। সরি, আজকে অনেক খাবার দাবার ছিল এখানে। আপু, যেহেতু আমি যাবো এত দূরে, আপনারা চাইছিলাম নিয়ে যেতে। সো এখন ইনশাআল্লাহ নেক্সট টাইম যাবো। না আপুর আবার নর্মালি ওনার ফেসবুক আইডিও জিনা তুলি যথেষ্ট ভালো কেন করে। সো আপনারা যারা যেন ফলো করে নিয়েন ওনাকে। আর ইনশাআল্লাহ ডেফিনেটলি কন্টিনিউয়াসলি আরও জার্নিতে চেষ্টা করবো যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো, কারণ এটা একটা বড় একটা হবে। পুরাটা হয়তো একবার আপা আমার খুব উদ্বুদ্ধ করে ইদানিং। আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলো ইনশাল্লাহ ইনশাল্লাহ আর কিছু সময়ের জন্য দেওয়া হচ্ছে না, বাট এখন কন্টিনিউ করতে হবে ইনশাল্লাহ। ওনার বাসাটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি, ওনার লিভিং রুমটা এভরিথিং পুরা খুবই নাইস, আমার পছন্দের একটা। উনি নিজে করছে এগুলো সব কিছু
খুব নাইসলি ডেকোরেটিং বা কালার চুজিং বা এভরিথিং। সো এই মুহূর্তে আমরা এয়ারপোর্টের দিকে যাইতেছি। আমার বড় ভাই, ভাইজান একটু হাই করেন। হ্যালো। সো উনি আমাকে নিয়ে যায়, এর আগের বারও উনি নিয়ে আসছে, আপু আছে পিছনে। সবাই আমরা এয়ারপোর্ট দিকে যাব, দেন এখান থেকে আমি রওনা দিব। তারা আমার নিয়ে একটু ইয়াতে আছে আর কি, আমার কষ্ট দিয়ে দিচ্ছি প্রতিবারে আপনারা। এর আগের বারও আপনি আমরা এই কষ্ট পাইতে খুশি আছি। আমাদের কাছে এই কষ্ট ভালো লাগে। না না, এটা আমি খুব লাকি ডেফিনেটলি। আমাদের কাছে এই কষ্ট খুব ভালো লাগে। তবে ভাই আপনি সহি সালামতে যান, নিরাপদে যান, এটাই মেইন কথা। ইনশাআল্লাহ। হ্যাভ এ সেফ জার্নি। এটা কষ্ট মষ্ট না বইয়া হ্যাঁ, আজ শুনছিলাম আমাদের চান্স হলো ফিরে আসে। অ্যাকচুয়ালি ডেফিনেটলি মোটামুটি যখন আমরা ভিতরে আসেন, সিকিউরিটি কনসার্ন এভরিথিং। আজকে অবশ্য আমার একটা জিনিস হচ্ছে, ব্যাগেজের 25 কেজি করে দুইটা ব্যাগে ইয়ে থাকে, আর একটা 15 কেজি থাকে, একটা যেটা হাতে থাকে ক্যারি অন ব্যাগ যেটা। তো এটার প্রেক্ষাতে দেখা গেছে যে আমার একটার ভিতরে একটু বেশি ছিল আর একটা কম ছিল। তো আমার ওখানে চেঞ্জ করার জন্য সময় দিছিল যে একটা থেকে আরেকটা নিয়ে নেন, তাহলে টাকা লাগবে না। সো ওইটার জন্য $75 আজ করছিল দেওয়ার জন্য। সো ইটস এ লট। এর আগের বার যাওয়ার সময় প্রায় $150 দিতে হয়েছে। তখন তো ওর প্রথম অবস্থায় যাওয়াটা এতটা হ্যাসেল বোঝা যায়নি, বাট এই মুহূর্তে যেহেতু আমার একটা সুযোগ দিছে, তো আমি এটাকে $75 দিতে হয় না। লাউঞ্জটা অনেক বড় অ্যাকচুয়ালি, অনেক কিছু জিনিস চাইলে নিয়ে যাবো। পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম, আপা দিয়ে দিছিল পানি আর ইয়ে। এবং চেকিংয়ের সময় পানিটা আবার রেখে দেয়, ডেফিনেটলি ভিতরে আনতে দেয় না, যাতে এখানে বিক্রি বন্ধ হয়ে যাবে, বুঝলেন না। সো নর্মালি এইভাবে বসে থাকে সবাই। তো দুই সাইডে দুইভাবে অ্যাকচুয়ালি সবাই দাঁড়াইছে। এই তো বোর্ডিং পাস কমপ্লিট, এখন যাব ভিতরে। আচ্ছা, গেটের থেকে এভাবে আমরা ভিতরে যাব। অ্যাকচুয়ালি এখানে চেক করে কার কোথায় সিট আছে ওইভাবে যায়। ভিতরটা অ্যাকচুয়ালি প্রথম অবস্থা খুব গ্যাঞ্জাম থাকে অ্যাকচুয়ালি, যা দেখতেছি এইদিকে দুই সাইড দিয়ে। সো ম্যাসি রাইট নাও, সবাই সবার মতো করে ভিতরে রাখতেছে, যার কারণে একটু জ্যাম হয়ে যায় এখানে। বিজনেস ক্লাসের উপরে দিক দিয়ে বিজনেস ক্লাসটা যায়। সো এটা একটা ভালো একটা এরিয়া। সো এইভাবে নেই, এখন চারটা সিটের র, 3টা সিটের র, আর ওই দিক দিয়ে উপর দিয়ে মোস্ট প্রবাবলি উপরে যায়। I don't know what is that, but something is there. Actually, kitchen room এখানে। আর বিশেষ করে বাংলাদেশ, দুবাই থেকে বাংলাদেশে যাওয়ার সময় ভালো একটা হ্যাসেল পোহাইতে হয়। মোস্ট লাইকলি বাংলাদেশে যাওয়ার জন্য বাংলাদেশে ইয়ে থাকে, মানে বাংলাদেশে বেশি থাকে। বাট ওভারঅল অ্যাকচুয়ালি যে দেখুন, জিএফকে থেকে যখন আমি দুবাই পর্যন্ত গেছি, একটা এনভারনমেন্ট ছিল এখন। এবং যখন আমি দুবাই থেকে বাংলাদেশ পর্যন্ত যাই, ওইটার পরিবেশের ব্যাপার। সো এটা অ্যাকচুয়ালি হ্যাসেল ছিল প্রথম অবস্থায়। দ্যাট আমি দুবাই যাওয়ার পরে ওখান থেকে দুশান্তে যাইতে ওইটার ইয়েটাকে আমার আমি এটা একটু শেয়ার করবো। সো এগুলো ছিল আমাদের ভিতরে অ্যাকচুয়ালি অনেক সময় আচরণ করতে বা বিভিন্ন জিনিসের কারণে, এবং অন্যান্য দেশীয়রা কিন্তু খুব বিরক্ত হয়। কিছু কিছু সময় দেখা যায় অনেকে আমরা কিছু অপ্রয়োজনীয় জিনিস করে ফেলি, যেটা অ্যাকচুয়ালি আমাদের আইডেন্টিগতভাবে অনেক সময় এটাকে মানুষ জাজ করে। ডেফিনেটলি আমি নিজেও খুবই অসুস্থ হতেছিলাম। সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমি একটু অন্ধকার সব কিছু, অলমোস্ট লাইক আমাদের 11টার দিকে ডিপার্চার ইয়ে ছিল, বাট অলমোস্ট লাইক 1 ঘন্টার উপরে, 12টা 12:30 বাজে। মাঝখান থেকে মনে কিছু যান্ত্রিক ত্রুটি ছিল অ্যাকচুয়ালি, যার কারণে এখন আবার রওনা দিচ্ছে।
let's see that hopefully it's will be actually সব কিছু ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। এটা একটা মধ্যে ফ্লাই করার মুহূর্ত, এটা একটা আওয়াজ হয় যথেষ্ট ভালো, ওকে শেক করে যথেষ্ট সভ্যতা দুটা জিনিস। Habibi, come to Dubai. From shallow. Baby, I'm all about headlights. Blinded by headlights. Running. সো এই মুহূর্তে এসে পড়ছিলাম, এখন সবাই ওয়েট করতেছে, বের হবো। সো একটু টাফ এখানে দুবাই থেকে এর আগের বারও আসা হয়েছে, একটু ট্রানজিটটা কমপ্লিট করতে অনেক ব্যাগ পাইতে হয় অ্যাকচুয়ালি। সো লেটস সি দ্যাট আজকে কেমন হয়। লাস্টবার আসছিলাম একটু কষ্ট হয়েছে, এই বছর এখন আসছি, লেটস সি কোনো হেল্প পাওয়া যায় কিনা। সো এখানে আসার পর এটা কানেক্ট করবে আমাদের, অ্যাকচুয়ালি আমার এই টিকিটের ভিতরে গেট নাম্বার দেওয়া নাই, তো তারা এখানে মোস্ট প্রবাবলি যেটা জিজ্ঞাসা করার পরে এখানে তারা আমাদেরকে গেট এবং পাশাপাশি যে পাস দিবে এখান থেকে। সো যেটা বললো এই যে মহিলাটা এখানে আছে। একটা অঘটন ঘটে গেল, আমার এমিরেটস এটা 30 মিনিট লেট করছে, নাও আমাকে আজকে রাত্রে দুবাই থাকতে হবে হোটেলে, দেন পরের দিন যেতে হবে। একটা ভালো একটা এখন যা নিচের দিকে আসছি, হোটেল দ্বারা এমিরেটস থেকে হোটেল দেওয়া হয়েছে, সে থাকবো এখানে। সো অল টুগেদার হ্যাঁ স্যার। Door closing. Please stand clear. الأبواب تغلق. সো এখানে মনে হয় গেট পার করে ইমিগ্রেশন এরিয়া পার করে যেতে হবে আমাকে হোটেলে। লেটস সি আর কত হ্যাসেল পোয়াইতে হয় একটু লেটের জন্য। ইমিগ্রেশন শেষ করে অ্যাকচুয়ালি দিক দিয়ে বের হবো এক্সিট 3-তে, বাট একটা ভালো একটা হ্যাসেল গেছে। লেট মি সি। সো একটার পর একটা হ্যাসেল ভিতর দিয়ে যাচ্ছি বলা চলে। ওখানে আসার পরে তো লেট হয়েছে, লেট হওয়ার পরে বললো যে আজকে যাওয়া যাবে না, কালকে যাওয়া যাবে, কালকে রিস্কেজুয়াল করছে। সো এটার পরে এবার আসলেও বলছে যে আপনি ইউসে পাসপোর্ট, আপনার ইমিগ্রেশন ইয়ে লাগবে না। তো ইমিগ্রেশন এখানে আসছি একটাতে, সামহাও আমার কাছে মনে হয়েছে সে অনভিজ্ঞ বা যেটি হোক সামহাও। সো সে বলতেছে আমাকে আবার পিছনে যে ভিসা কাউন্টারে যেতে। সো তখন আবার গেলাম ওইখানে যে আরেক রিসেপশনে দাঁড়ালাম। রিসেপশনের মহিলা 3 জন ছিল, এগুলা মেকআপে ব্যস্ত সামহাও। বারবার জিজ্ঞাসা করতে যাচ্ছি, বাট সামহাও মনে হচ্ছিল যে কেমন একটা ইয়ে। পরে ওখানে যে যাওয়ার পরে বলতেছে এখানে না আরেক জায়গা। তারপর লাস্ট ওইখানে যাওয়ার পরে তারা দেখে আবার দুবাইয়ের জন্য ইয়ে দিছে, ভিসা দিছে। সব মিলাই আর কি একটা ভালো একটা হ্যাসেল পোয়াইতে হইলো আমার। আচ্ছা এই আর কি, এখন বের হবো, যাব হোটেলের জন্য। আবার এখানে আবার একটু হ্যাসেল আছে হোটেলের ইয়ে। লেটস সি কোন জায়গায় পৌঁছে। আর উই আর গোয়িং অ্যাগেন। হাই আজকে আমার 12টা বেজে যেতেছে, যেই ভয়ে আসি না এমিরেটসে সেটাই হলো। এর আগের বারও একদম সেম কাহিনি হয়েছিল, একটা হ্যাসেল হয়েছিল টার্মিনাল ইয়ে করতে। তো সামহাও এবারও সেমে, এখন তো লেট হয়েছে, একদিন পিছিয়ে ফেলছে। তো একদিন পরে সেম 11টার দিকে দিছে। তো বাট একদিন হোটেলে রাখবে, এখানে যারা দেখতেছেন সবাইকে সেম। তো এখান থেকে সবাই বাস, এই যে বাসগুলো, এইটাই অবস্থাটা। ঝর্নার একটা ভালো একটা সুন্দর একটা ইয়ে করছে, জানি না দেখতে পারতেছেন কি না। ও থ্যাংক ইউ। Is that enough? Should I leave it here? Thank you so much. Oh, sorry.
Oh man. Egyet kérek csak a jó Istentől, hogy ne legyen másfél. I think that one. Do you want to be here? You can go this. You can go ahead. You can go ahead, no worries. No, go ahead, no worries. তো পিছনে জায়গা তো দুজন দিয়ে দিলাম, তো সামনে আসলাম, ভালো একটা ভিউ, দ্যাটস নাইস। Let's see that Dubai can see from the bus. প্রথম বাই অ্যাক্সিডেন্ট রেস আসার ইচ্ছে ছিল আর আগে, বাট রাইট নাও অ্যাক্সিডেন্টালি আমাকে আসতে হলো, লেটস সে একদিনের জন্য, বাট ইটস গুড, এভরিথিং হ্যাপেন ফর আ গুড রিজন, দ্যাট ফর শিওর। এক ইয়াতে ব্লগে আপনারাও দেখে ফেলবেন একটু দুবাইয়ের যে স্ট্রিট ভিউটা, অ্যাকচুয়ালি আমি দেখাতে পারবো হয়তো না, জানি না কতটুকু দূরে এখান থেকে, বাট লুকস আই থিঙ্ক এখানে আশেপাশে ভালো কিছু থাকার কথা। এটা হচ্ছে ইয়ে আর কি, যে বিমানটা, বিমানবন্দরটা, এটার উপর দিয়ে এখন আমরা সব কিছু দেখতে পারতেছি মোটামুটি অনেক। বা ওই হ্যাসেলের কারণে পুরো একদম শরীর থেকে মোটামুটি একটা ভালো একটা স্মেল আসতেছে, চলে আসছে মনে হচ্ছে। এটার নাম কি? থর্নি এয়ারপোর্ট হোটেল। Passport, votes on your body first. এটা হচ্ছে সুইট সেকশন, এখানে হোটেলের ডিনারের জন্য আসছিলাম আমি, এখানে সব কিছু মিলে ভালো একটা ইয়ে আছে, খাবারগুলো নিলাম। এখানে মিডিল ইস্টার্ন একটা, এটা কী জানি বলে, ছোটো চালের মতো, আর হ্যাম আছে, সালাদ আছে, সব কিছু মিলে ডিনারটা সেরে নিচ্ছি, আর সবাই দৈনিকভাবে নিচ্ছে। সো নর্মালি অ্যাকচুয়ালি এটা একটা বড় একটা হ্যাসেল বলা চলে, কারণ একদিনের ইয়েতে ছিলাম, এখন আরেকটা দিন হয়ে যাবে। অলরেডি আমার ক্লোজিংয়ের জন্য আসার কথা ছিল থার্সডেতে, তো তখন আসতে পারিনি, পরে 2 দিন ক্লোজ করতে ইয়ে করছে, পরে ওইখানে আবার অনেক টাকা চেঞ্জ করার জন্য হয়েছে। এখন আবার আসলাম এখানে, এমিরেটসে ভুল করছে, লেট করছে, এখন একদিন আবার পিছিয়েছে। সো ইটস এ গুড থিংস লাইক অল ওভার, বাট একুশলা দুবাইও দেখা হয়ে যাচ্ছে। সো আর ইয়ে তো ছিল না, বাট নসিবে থাকলে ফিরাইকে, সো পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করা। তো একটু সুইট আনলাম, আর এই হ্যামটা খুব ভালো লাগছে, এটা নিলাম, একটু স্যুপও নিয়ে নিলাম। সো দিস ইজ ডিনার একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, বাট সো দ্যাটস অল। আমি এখন একটু পরে যাবো হচ্ছে কি হোটেলের রুমে, লেটস সি। যেটা হচ্ছে 4 তলায় পুরোটা। লেটস গো, লেটস গো, লেটস গো। একটু পিছনে মনে হয় বিশাল এগুলা।
এই যে বসাই দিলাম নাকি এইভাবে দিলাম ইনসার্ট কার্ড ফর পাওয়ার ওকে আরে কেড়ে দিলাম পাওয়ার করে শুরুতে একটু নিজের একটু দেখায়নি তারপরে বাকি কাম বা পানি টানি দিয়ে দিছে রুম আমার তো একজন মানুষ দুইটা তো লাগে না রে ভাইয়া সুন্দর একটা বিশাল একটা রুম প্রোভাইড করছে এসি চালু হয়ে গেছে এখন আমার এই জ্যাকেটটা কিছু বাসাটা তো ভালো অনেক সুন্দর বাট আমি তো নিয়ে আসছি এক জিনিস এইতে চার্জার বাট চার্জার যে অবস্থা দেখতেছি ও এই সেবার অনলি ওরে বাবা সেবার বলে অনলি এই এখানে শুধু লাগছে আর কোথাও এই জায়গাটা নাই দেখছেন অবস্থা চার্জ দেওয়ার জন্য তো পাগল অবস্থা ও সুন্দর তো মানে একটু নিজের রূপচর্চা কারণ নিজের ব্লগ করতে যায় নিজের দেখানোর কোনো সুযোগ থাকে না আর নিজের দেখায় তো লাভ নাই ওটা হচ্ছে গিয়ে দেখে তো আর ব্লগ ইয়ে হয় না আপনারা এমনি লাইক সাবস্ক্রাইব দিয়ে দিয়েন দেখলে তো অনেক কিছুই